দিস ইজ হিবিস্কাস। এই জবা ফুল এবং জবা ফুলের পাতা আমাদের চুলের জন্য অনেক উপকারী। এটি চুল পড়া রোধ করে এবং চুলের গোড়া মজবুত করতে বেশ ভালো কাজ করে। আমাদের ব্রেইনের স্ক্যাল্পে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়াইতে এবং ঠিকমতো বজায় রাখতে এই রক্তজবা বেশ ভালো ভূমিকা রাখে। জবা ফুলে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যা চুলের ক্যারাটিন প্রোটিন উৎপাদন বাড়িয়ে দেয় অনেক গুণে, যেটার ফলে চুলের জেল্লা ধরে রাখে। এখন প্রশ্ন হচ্ছে, এই জবা ফুল আমাদের চুলের জন্য উপকারী হলেও এই জবা ফুলের সঠিক ব্যবহার অর্থাৎ কার্যকরী যে প্রয়োগটা সেটা সম্পর্কে আমরা অনেকে অবচেতন। আজকে বেসিক্যালি আপনাদের একটা নর্মাল একটা ছোট্ট রেসিপি বলে রাখি। জবা ফুল এবং জবা ফুলের পাতার রস টক দইয়ের সাথে মিশিয়ে মাথায় লাগিয়ে রেখে 40 মিনিট পর ধুয়ে ফেলতে পারেন। এছাড়াও জবা ফুলের যে পাতার এবং জবা ফুলের যে রস সেইটা যে কোনো হেয়ার অয়েল অর্থাৎ তেলের সাথে মিশিয়ে মাথায় ব্যবহার করতে পারেন। অনেকে জবা ফুল শুকিয়ে সংরক্ষণ করে রাখেন এবং পরবর্তীতে মাথায় শ্যাম্পু করার পর শুকনো জবা ফুল চাল করে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। অন্যদিকে জবা ফুলের সায়েন্টিফিক নেম তথা বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেনসিস। এটি মূলত ম্যালভেসি পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। এই জবা ফুলকে আবার চায়না রোজও বলা হয়। এর পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে এই জবা ফুল কিন্তু এই জবা ফুলের উৎপত্তি কিন্তু বাংলাদেশে নয়। এটি উত্তর এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে একটি ফুল বিশেষ, অর্থাৎ এটি চীনের একটি আঞ্চলিক ফুল। এটি বাণিজ্য, ভ্রমণ ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ভারতবর্ষে আসে। মুঘল বা ব্রিটিশ আমলে এই ফুল বাংলাদেশে চাষ শুরু হয়। বাংলাদেশের উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে এটি সহজেই মানিয়ে নেয়। এখন জবা ফুল শুধু একটি আমদানি করা ফুল নয়, এটি বাংলা সংস্কৃতির একটি অংশ বিশেষ। বিভিন্ন পূজা, বাগানের সৌন্দর্য এবং আয়ুর্বেদিক ব্যবহারে প্রায় সব জায়গায় জবা ফুলের বেশ জনপ্রিয়তা। আয়ুর্বেদিক চিকিৎসাতে এই জবা ফুলের ব্যবহার নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই আলোচনা করব। জবা ফুল বিভিন্ন প্রজাতির ও বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন লাল রং, এটাকে রক্ত জবা বলে, হলুদ রং, হলদে জবা, কালো জবা, গোলাপি জবা, ম্যাজেন্টা রঙের জবা, সাদা জবা বিশেষ করে, ইত্যাদি ইত্যাদি।